সিংহাসনের লড়াই আরো ভয়ঙ্কর হচ্ছে। কেউ বিশ্বাসঘাতকতায় মত্ত, কেউ বা প্রতিশোধের আগুনে পড়ছে, আবার কেউ নিঃশব্দে তৈরি করছে ভবিষ্যতের জন্য এক ভয়ানক চাল। আজকে আমরা ঢুকে পড়ব গেম অফ থ্রোনসের সিজন 1-এর ৪র্থ এপিসোডে, যেখানে প্রতিটা মুহূর্তেই আছে টুইস্ট আর প্রতিটা সংলাপে লুকিয়ে আছে রাজনীতির বিষ। তাহলে চলুন ঘুরে আসি সেই রক্ত আর ষড়যন্ত্রে ভরা গেম অফ থ্রোনসের সিজন 1-এর ৪র্থ এপিসোডে। শুরুতেই আমরা দেখি ব্রান স্বপ্ন দেখছে। একটা কাক দেখে সে কাকের পিছু পিছু যেতে থাকে। সে একটা বিষয় দেখে অবাক হয়। সে দেখে কাকটির 3টা চোখ, আর এরপরই তার ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় নিজের বিছানাতেই আছে সে। এরপর আমরা ব্রানের রুমে থিয়নকে প্রবেশ করতে দেখি। সে ব্রানকে বলে, তোমার একটু বাইরে যেতে হবে, কেউ একজন তোমার সাথে দেখা করতে এসেছে। রব তোমাকে যেতে বলেছে, কিন্তু কোনোভাবেই ব্রান বাইরে যেতে চায় না, কারণ সে অসুস্থ। তবে থিয়ন বলে, রব এখন উইন্টারফেলের লর্ড, তাই রব যা বলবে সবাইকেই তা শুনতে হবে। এরপর আমরা দেখি থিয়ন হোডর নামে একজনকে ডাকে ব্রানকে নিয়ে যাবার জন্য। বন্ধুরা, এই হোডর সম্পর্কে আরো বিস্তারিত জানবো আমরা পরবর্তী পর্বগুলোতে। তার আগে জানিয়ে রাখি, এই হোডর কথা বলতে পারে না, সে বোবা। সে শুধুমাত্র একটা শব্দই বলতে পারে, তা হলো হোডর, আর এর জন্যই সবাই তাকে হোডর বলে ডাকে। পরে দেখা যায় হোডর ব্রানকে কোলে তুলে রুমের বাইরে নিয়ে যায়। সেখানে আমরা টেরিয়ন ল্যানিস্টার ও একজন প্রহরীকে দেখতে পাই, আর এই প্রহরীর নাম ইউরন। ইউরনকে মূলত পাঠিয়েছে জিওর মর্মন। এখান থেকে কিছু লোক প্রাচীর পাহারা দেবার জন্য নিয়ে যেতে এসেছে সে। যেহেতু প্রাচীর থেকে কিংস ল্যান্ডিং এর দূরত্ব অনেক বেশি, তাই তারা মাঝখানে উইন্টারফলে যাত্রা বিরতি করছে। তবে রব ইউরনকে থাকার জন্য বললেও টেরিয়নকে তেমন একটা পাত্তা দেয় না। আর ব্রানকে হত্যা করার কারণ হিসেবে যেহেতু ল্যানিস্টারদের সন্দেহ করছে সবাই, তাই রব টেরিয়নকে ভালো চোখে দেখছে না। নিজের গুরুত্ব না দেখে টেরিয়ন বেশ অপমানিত বোধ করে। ব্রানের এই অসুস্থতা দেখে টেরিয়ন খুব কষ্ট পায়। বন্ধুরা, আমরা আগের এপিসোডগুলোতে দেখেছি ব্রানের এই অবস্থার পেছনে টেরিয়নের কোনো হাত নেই। সে এসবের মধ্যে দায়ী না। জেমি ল্যানিস্টারই মূলত ব্রানের এই অবস্থার জন্য দায়ী। তবে এটা এখনো অপ্রকাশিত। কেউই জানে না ব্রানের এই অবস্থার পেছনে কে দায়ী, কারণ ব্রান বলেছে তার কিছুই মনে নেই সে কিভাবে পড়ে গিয়েছে। টেরিয়ন তখন ব্রানকে একটা উপহার দিতে চায়। ব্রান যেহেতু ঘোড়ায় চড়তে পছন্দ করে, তাই টেরিয়ন তাকে একটা নকশা এঁকে দেখায়, যার মাধ্যমে সে অনায়াসে ঘোড়ায় চড়তে পারবে। আর এর কারণে রব টেরিয়নের ওপর খুশি হয় এবং বলে, আপনি উইন্টারফলে থাকুন মেহমান হিসাবে, আপনি যতদিন ইচ্ছায় এখানে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তবে টেরিয়ন এই আমন্ত্রণ ভালোভাবে নিতে পারে না, কারণ প্রথমে রব তাকে অপমানিত করেছে, অতিথি হিসেবে থাকার আমন্ত্রণ দেয়নি। এরপর সে বলে, আমরা এখানে থাকবো না, উইন্টারফলের কাছে যে পতিতালয় আছে আমি আর ইউরন সেখানে গিয়ে থাকবো, তোমার এই মিথ্যা আপ্যায়ন করার কোনো দরকার নেই। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই বুঝেছেন টেরিয়ন মদ পান ও মেয়েবাজিতে একেবারে পুরোপুরি এক্সপার্ট। সে এসব নিয়েই থাকতে পছন্দ করে সব সময়। বন্ধুরা, আপনারা এই টেরিয়নকে হয়তো খুব খারাপ ভাবছেন, তবে এই লোকটির চরিত্রই আপনাদের পছন্দের চরিত্রে পরিণত হবে আস্তে আস্তে। পরের দৃশ্যে আমরা প্রাচীরে দেখি জন স্নো সবাইকে খুব ভালোভাবে তলোয়ার চালানো শেখাচ্ছে, যেন সবাই খুব ভালোভাবে এক্সপার্ট হয়ে যায় তলোয়ার চালানোই। বন্ধুরা, প্রাচীরে অ্যালিসার থন নামে একটি চরিত্র দেখানো হয়, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র, কারণ সে এখানের সহকারী লর্ড। তাছাড়া তিনি এই প্রহরীদের প্রশিক্ষণও দিয়ে থাকেন। জন স্নো যখন তলোয়ার শিখাচ্ছিল সবাইকে, তখন অ্যালিসার থন একজন মোটা লোককে নিয়ে সেখানে আসে, যার নাম ছিল স্যামুয়েল টার্লি। এরপর আমরা দেখতে পাই অ্যালিসার থন স্যামুয়েলকে একজনের সাথে যুদ্ধ করতে বলে। তবে আমরা দেখি স্যামুয়েল একটুও যুদ্ধ করতে পারে না। সে মাটিতে খুব অল্পতেই লুটিয়ে পড়ে এবং সে অনবরত মার খেতে থাকে। এরপর আমরা দেখি অ্যালিসার থন স্যামুয়েলের ওপর আরেকজনকে আঘাত করতে বলে। এটা দেখে জন স্নো একটুও পছন্দ করে না, সে এটার প্রতিবাদ জানায়। আর এই কারণে আমরা দেখি অ্যালিসার থন জন স্নোকে একটুও পছন্দ করে না, সে জন স্নোকে অপমানিত করতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি ডেনেরিস টারগেরিয়ান জোড়া মর্মনের সাথে কথা বলছে। ডেনেরিস জোড়া মর্মনকে জিজ্ঞাসা করে, খাল দ্রোগো যদি তাকে 50,000 সৈন্য দেয়, তাহলে কি সে কিংস ল্যান্ডিং দখল করতে পারবে? তখন জোড়া মর্মন বলে, দত্রাগীরা কখনো সমুদ্র পাড়ি দিয়ে ওপারে যায়নি, দত্রাগীরা সমুদ্রের পানিতে নামে না, কারণ এই পানি ঘোড়া পান করে না। তাই যদি তাদের জাহাজে করে ওপারে নিয়ে যাওয়া হয়, তাহলে তারা যুদ্ধ করে সব দখল করে নিতে পারবে, কারণ দত্রাগীরা সমতলে যুদ্ধ করতে পারদর্শী। তবে সে আরো বলে, রবার্টের সাথে যুদ্ধ করা সহজ হলেও তার বর্তমান হ্যান্ড অফ দ্য কিং নেড স্টার্ক অনেক বুদ্ধিমান, তার সাথে যুদ্ধ করা এত সহজ হবে না। এখানে আমরা আরো জানি জোড়া মর্মন একসময় নেড স্টার্কের সাথেই কাজ করত, তবে সে কৃতদাসের বিজনেস করাই স্টার্ক তাকে তাড়িয়ে দিয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি কিংস ল্যান্ডিং এ
সেই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, যদিও নেড স্টার্ক চায়নি এই প্রতিযোগিতার আয়োজন হোক, কারণ রাজ্য ইতিমধ্যেই ধার দেনার ওপর চলছে। স্মল কাউন্সিলে এসব নিয়েই মিটিং হচ্ছিল। মিটিং শেষে স্টার্ক মিস্টার পাইসেলকে সেখানে থাকতে বলে এবং জিজ্ঞেস করে জন অ্যারিনের মৃত্যু কিভাবে হয়েছে। বন্ধুরা, আপনারা হয়তো মনে করতে পারছেন এই জন অ্যারিনি আগে রবার্টের হ্যান্ড অব দ্য কিং ছিল। তার মৃত্যুর পরই কিংস ল্যান্ডিং এ হ্যান্ড অব দ্য কিং হয়েছেন নেড স্টার্ক। মিস্টার পাইসেল নেডকে জানায় অ্যারিনের কিছু শারীরিক অসুস্থতা ছিল আর এই কারণেই তার মৃত্যু হয়েছে। সে আরো বলে মৃত্যুর আগে অ্যারিন একটা বই পড়েছিল যেটি সে নেড স্টার্ককে দেয় এবং এটি নিয়ে স্টার্ক সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেওয়ালে জন স্নো এবং স্যামুয়েলসকে কথা বলতে দেখি। তারা একদম ওপরে উঠে কথা বলছিল। এ সময় স্যামুয়েলস বলে তার উঁচু জায়গাতে খুব ভয় লাগে। এরপর জন স্নো তাকে বলে তুমি একটুও যুদ্ধ করতে পারো না, চোখেও ঠিক মতো দেখতে পারো না, তাহলে এখানে আসার কারণ কি তোমার? তখন স্যামুয়েলস বলে আমি বোকা হওয়ার কারণে আমার বাবা আমাকে এখানে জোর করে পাঠিয়েছে। সে বলেছে তার সম্পদে আমার কোনোই অধিকার নেই। এসব কথা শোনার পর স্যামুয়েলসের ওপর জন স্নোর অনেক মায়া হয় এবং এরপর থেকে তারা একে অন্যের ক্লোজ বন্ধু হয়ে ওঠে। পরের দৃশ্যে আমরা দেখি কিংস ল্যান্ডিং এ নেড স্টার্ক পিটার বেইলির সাথে কথা বলছিল। জন অ্যারিনের মৃত্যুর বিষয়টি নিয়েও কথা বলছিল। এরপর বেইলি নেডকে একজনের সাথে দেখা করতে বলে যার নাম ছিল স্যার হিউগ। সে মূলত জন অ্যারিনের চাকর ছিল। জন অ্যারিন মারা গেলে তাকে স্যার উপাধি দেওয়া হয়, তবে স্যার একটি সম্মানজনক উপাধি। এগুলা শুধু তাদেরই দেওয়া হয় যারা অনেক বড় যোদ্ধা। চাকর থেকে স্যার উপাধি পাওয়া এই লোকটির ওপর সন্দেহ করেন নেড। এরপর নেড বলে আমি স্যার হিউগের সাথে দেখা করতে চাই, তবে সে বলে আপনাকে অনেক গোয়েন্দা পর্যবেক্ষণ করছে, তাই সরাসরি হিউগের সাথে দেখা করাটা আপনার উচিত হবে না। তবে সে একটা ছেলের সন্ধান দেয় নেড স্টার্ককে, যার সাথে জন অ্যারিন মাঝে মধ্যেই দেখা করতে যেত। এরপর আমরা দেখি বেইলির কথা মতো নেড স্টার্ক সেই ছেলেটির সাথে দেখা করার জন্য যায়। ছেলেটির নাম ছিল গেনরি। স্টার্ক গেনরির সাথে কথা বলে জানতে পারে সে রাজা রবার্টের জারজ সন্তান। নেড গেনরিকে বলে তোমার তলোয়ার চালানো শেখার প্রয়োজন হলে আমার কাছে এসো। এটা বলে নেড সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি প্রাচীরে জন স্নো সবাইকে বলছে স্যামুয়েলস যেহেতু যুদ্ধ করতে পারে না তাই কেউ তাকে আক্রমণ করবে না। জন স্নো সবাইকে বোঝায় যে স্যামুয়েলস খুব অসহায় আর তার যাওয়ার কোনো জায়গাও নেই। তার বাবা তাকে বাধ্য করেছে এখানে আসতে। এই অসহায় মানুষটিকে তোমরা কেউ কষ্ট দেবে না, এটা আমার অনুরোধ। পরের দিন আমরা দেখি লড়াই করার সময় কেউ তাকে আঘাত করছে না, উল্টো সবাই স্যামুয়েলসের কাছে হার মেনে নিচ্ছে। এলিসা থর্ন এটাকে ভালোভাবে নেয় না, সে বুঝতে পেরে ফেলে বিষয়টা এবং সবাইকে খুব বকাবকি করে এই কারণে। পরের দৃশ্যে আমরা দেখি ডেনেরিস তার ভাইকে খাবার খেতে ডাকে, তবে সে খুব রাগান্বিত হয় কারণ তার এই খাবার খেতে ডাকাকেও হুকুম মনে হয়েছে। এরপর আমরা দেখি ডেনেরিসের ওপর তার ভাই ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে, তবে এটার কারণে ডেনেরিসও খুব রেগে যায় এই দিন। আর সে তার ভাইকে এবার বলে আমি এখানকার রানী আর আমার পেটে খাল দ্রুগর সন্তান, আমি তোমাকে এতদিন কিছুই বলিনি। এরপর যদি তুমি আমার উপর আক্রমণ করার সাহস দেখাও তোমার হাত কেটে নেব আমি। এটা শুনে সে ভয় পেয়ে এখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি কিংস ল্যান্ডিং এ প্রতিযোগিতা চলছে আর এই প্রতিযোগিতা নেড স্টার্কের নতুন দায়িত্ব নেওয়া উপলক্ষে আয়োজন করা হয়েছিল। তবে নেডের এই প্রতিযোগিতায় সম্মতি ছিল না কারণ রাজ্য অনেক ধার দেনাই চলছে আর এই কারণে সে এই প্রতিযোগিতা দেখতেও আসেনি। এই প্রতিযোগিতায় স্যার হিউগ অংশগ্রহণ করবে যে জন অ্যারিনের চাকর ছিল আর হিউগের সাথে যুদ্ধ করবে মাউন্টেইন। আর এই মাউন্টেইনের আরো একজন ভাই আছে যার নাম ছিল হাউন। হাউন হলো জোফ্রির বডিগার্ড। প্রতিযোগিতায় টান টান যুদ্ধ হয়, সবাই দেখতে থাকে অনেক আগ্রহ নিয়ে। আর এই যুদ্ধে স্যার হিউগ মারা যায়। পরের দৃশ্যে আমরা দেখি সার্সি ল্যানিস্টার নেডের সাথে দেখা করার জন্য তার রুমে যায় আর আমরা সার্সির কথা শুনে বুঝতে পারি নেড স্টার্কের হ্যান্ড অফ দ্য কিং হবার বিষয়টা সার্সি একটুও পছন্দ করেনি আর সে নেডকে সেখানে ছোট করার জন্য কিছু কথা বলতে থাকে। তবে নেড দমে যাওয়ার লোক না, সে সার্সিকে উচিত জবাব দিয়ে দেয় সাথে সাথেই। কথা শেষে সার্সি সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা টেরিয়নকে দেখি, সে এখনো কিংস ল্যান্ডিং এ পৌঁছাতে পারেনি। যাত্রা বিরতিতে সে একটা হোটেলে যায়। অবাক করার বিষয় হলো আমরা এখানে লেডি স্টার্ককেও দেখি। লেডি স্টার্ক কিংস ল্যান্ডিং থেকে ফেরার পথে যাত্রা বিরতিতে এই হোটেলে উঠেছে। লেডি স্টার্ক তার পরিচয় গোপন রেখে এই হোটেলে উঠেছিল। টেরিয়ন লেডি স্টার্ককে এখানে দেখে খুব অবাক হয়। টেরিয়ন চিনে ফেলাই অন্যরাও বুঝে ফেলতে শুরু করে আর ব্রানকে হত্যা চেষ্টার জন্য লেডি স্টার্কের সন্দেহ ছিল এই টেরিয়নের ওপর, তাই সে ওই মুহূর্তে টেরিয়নকে ওখান থেকে গ্রেফতার করতে বলে। লেডি স্টার্কের কথাতে টেরিয়ন ওখানেই গ্রেফতার হন আর এর মধ্য দিয়েই শেষ হয় গেম অফ থ্রোনসের সিজন 1 এর 4র্থ পর্ব। রাজনীতির এই ভয়ঙ্কর খেলাই প্রতি পর্বেই বাড়ছে উত্তেজনা, কারোর মুখে হাসি কারো ফিটে ছুরি। এটাই তো ওয়েস্টেরস।
সহজ। চতুর্থ পর্ব শেষে একটা জিনিস স্পষ্ট, এখানে কেউ নিরাপদ না, আর সিংহাসনের খেলায় বন্ধুত্ব বলে কিছুই নেই। আপনার কি মনে হয় নেড স্টার্ক আদৌ টিকে থাকতে পারবে তো এই রাজদরবারের জালে? কমেন্টে জানান আপনার মতামত, আর একটা লাইক দিবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুভি মনের সাথে থাকুন, কারণ সামনে আসছে পঞ্চম পর্ব, আর সেখানেই লুকিয়ে আছে আরো বড় চমক। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।